স্বস্তি নেই নিত্য পণ্যের বাজারে। মাছ, মাংস, ডিম, সবজি, মশলা সহ প্রায় সব পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস অবস্থা নিম্ন আর মধ্যবিত্তদের। ব্রয়লার মুরগির দাম 10 থেকে 20 টাকা বেড়ে এখন 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে দাম বেড়েছে ডিমেরও। সবজি বাজারে কাঁচা পেঁপে, বেগুন, কাঁচা মরিচ সহ বেশ কিছু সবজির দাম আকাশচুম্বী। খুচরা ব্যবসায়ীরা বলছেন আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে বাড়াতে হচ্ছে তাদেরকেও। তবে প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও আবারও বাজার মনিটরিংয়ে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ বিষয়ে বাজারের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, বাজারে আজ কোন কোন পণ্যের দাম ঊর্ধ্বমুখী এবং কুরবানি ঈদকে সামনে রেখে এখন কি অবস্থা দেখছেন জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মারফি, আমি এই মুহূর্তে কারণ বাজারে রয়েছি। কারণ বাজারে যেটা আজকে বাজার যে পরিস্থিতি সে কিছুটা স্বাভাবিক রয়েছে। তো বেশিরভাগ কাঁচা পণ্যের দাম কিন্তু নাগালের মধ্যেই রয়েছে। প্রায় 30 থেকে 50 টাকার মধ্যেই বেশিরভাগ সবজির দাম এখন পর্যন্ত রয়েছে। তো যেটা দেখতে পেরেছি যে এখানে যদি আমি উদাহরণ দিই, লাউ এখন 30 থেকে 50 টাকা করে বিক্রি হচ্ছে, টমেটো 50 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা যে সবজি সেগুলো কিন্তু 30-40 টাকার মধ্যেই রয়েছে। তবে কাঁচা মরিচের দাম শুধুমাত্র 10 থেকে 20 টাকা আজকে একটু বেশি। এছাড়া যে পেঁপের দাম ছিল 100 টাকার উপরে, সেই পেঁপের দাম কিন্তু আজকে 80 টাকা করে। তবে সবাই বলছেন যে শুধু পেঁপেটা এখন আমদানি কম, পেঁপেটা এখন কম হচ্ছে বলেই শুধুমাত্র এটার দাম বেশি। এছাড়া বাকি যে কাঁচা পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু যেমন সবই মোটামুটি স্বাভাবিক রয়েছে। ক্রেতারাও কিন্তু সবাই তাই বলছেন যে সবই মোটামুটি স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে যেসব কাঁচা পণ্য এখানে করলা, তারপর সব কিছুই আসলে 30 থেকে 40 টাকার মধ্যে। আরেকটি যেটি দেখতে পেরেছি যে কাঁচা মাংসের দাম যেটা মুরগি, সেটাও কিন্তু 220 টাকা এখন ব্রয়লার। এছাড়া 350 টাকা হলো লাল এবং সোনালি। এছাড়া আমরা যেটা কোরবানির আগে যেই সংখ্যাটা করা হচ্ছে সেটা হলো মশলার দাম। তো মশলার দাম কিন্তু গত এক সপ্তাহে প্রায় বেশ কিছু মশলার দামই বেড়ে গিয়েছে। প্রায় 100 থেকে 500-600 টাকা পর্যন্ত কিন্তু কয়েকটি মশলার দাম বেড়ে গিয়েছে। তো এই মশলার দামটা নিয়ন্ত্রণ করার জন্যই সবাই আর কি জোর দাবি জানাচ্ছেন। এছাড়া সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে মশলার দাম নিয়ন্ত্রণের জন্য কিছুদিনের বাজার মনিটরিং সেল গঠন করা এবং প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হবে। ভোক্তা অধিকারও সেই বাজার মনিটর করবে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু এই কাঁচা বাজার কিন্তু কিছুটা স্বস্তি, কিন্তু এখন মশলার দামটা নিয়েই সবাই শঙ্কায় রয়েছে। মারফি, ধন্যবাদ আপনাকে।